বগুড়ায় কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনের সহিংসতার কারণে এখনও আতঙ্কিত শহরবাসী। রাস্তাঘাটে এখনও ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন। নিরাপত্তা কর্মীরা ভাঙচুর লুটপাটের হাত থেকে রক্ষা করতে পারেনি বিচারকের বাসভবনও। শাহজাহান আলী বাবুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। শান্তিপূর্ণভাবেই চলছিল বগুড়ার কোটা আন্দোলন কর্মসূচি। শহরের বেশিরভাগ মানুষ জানান, গত 18 জুলাই সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের মিছিলে ঢুকে পড়ে জামায়াত শিবির ও বিএনপির কর্মীরা। এরপর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এক পর্যায়ে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও জাসদ কার্যালয় এবং পুলিশ বক্সে। ভাঙচুর করে পোস্ট অফিস ও আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান। জ্বালাও পোড়াও যে হরিণুট গুণন যেগুলো করেছো, এটা আসলেই এটা কাম্য না। এটা একটা বিরাট অপরাধ এবং জঘন্যতম অপরাধ। ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের সে পুরনো রূপটি তারা সামনে এনেছে। অতীতে তারা যেভাবে বিভিন্ন নাশকতা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল। শহরের সূত্রাপুর এলাকায় কয়েকজন বিচারকের বাসভবনেও ভাঙচুর ও লুটপাট করে তারা। এসব দেখে আতঙ্কগ্রস্ত শিশু ও নারীরা। আমি আসলে ৭১ যুদ্ধ দেখিনি, শুধু গল্প শুনছি। আজকে নিজের সাথে ৭১ যুদ্ধের মধ্যে আমি এটা অনুভব করতে পারলাম যে ওই সময় কি হয়েছিল। কয়েকদিনের নৈরাজ্যে শহরের সূত্রাপুর এলাকায় সিয়াম শুভ নামে 15 বছরের কিশোর নিহত হয়। পুলিশ বলছে, বিক্ষোভকারীরা নিজেরাই শিশু হত্যা করে আন্দোলনকে নৈরাজ্যের দিকে নিতে চেয়েছিল। তারা বলছেন, সকল ঘটনার ভিডিও ফুটেজ ও আলামত যাচাই করে দোষীদের আইনের আওতায় আনা হবে। আমরা বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করার কাজ করছি এবং একই সঙ্গে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে যারা পিছনে ইন্ধন দিয়েছে বা যারা তাদেরকে এই ধরনের সুযোগ করে দিয়েছে তাদেরকে আমরা তথ্য নিয়ে ইতিমধ্যে আমরা 111 জনকে গ্রেপ্তার করে সমস্ত মামলায় দিয়েছি। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি জানান, সবাইকে সচেতন করে হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে দেশবাসী বিশ্ববাসী তারা বুঝতে পারছে যে এরা প্রকৃত অর্থে কোনো কোঠা বা কোনো সংস্কারের বিষয় ছিল না। তাদের উচিত ছিল সরকারের পতন ঘটানো এবং বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে এই উন্নতিগুলোকে তাদের ধ্বংসস্তূপে পরিণত করে। জেলা প্রশাসকের মতে, বগুড়া জুড়ে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতি হয়েছে প্রায় 2 থেকে 3 কোটি টাকা। ফারদিন নীরব, ৭১।